ফের হাকিমপুর সীমান্তে অপেক্ষারত অনুপ্রবেশকারী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তে বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। রাজ্যে চলতে থাকা এসআইআর আবহে এই সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। সকাল থেকে তারা বসে থাকছেন সীমান্ত পারাপারের অপেক্ষায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। এই যে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত আমরা আগেও দেখেছি, কখনো 30, কখনো 40, কখনো 50, একটা সময়ের পর সেই সংখ্যাটা 100 পার করে গিয়েছে। ফের অনুপ্রবেশকারীদের ভিড় সীমান্তে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো সৈকত, একেবারেই তোমাকে বলে রাখি, রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে এসআইআর লাগু হতেই কিন্তু এদেশে থাকা যে সকল বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে তারা কিন্তু একে একে দেশ ছাড়ছে। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত যেটি রয়েছে বসিরহাট মহকুমার অন্তর্গত হাকিমপুর চেকপোস্ট দিয়ে কিন্তু তারা পারাপার হওয়ার চেষ্টা করছেন এবং হাকিমপুর চেকপোস্টের কাছে তারা জমায়েত হচ্ছেন। তারপরে সেখান থেকে যেটা জানা যাচ্ছে, এটা দুই দেশের আন্তর্জাতিক বিষয়, যে কারণে ওই সকল অনুপ্রবেশকারীর একেবারে তাদেরকে বাংলাদেশে ফেরানো হচ্ছে দুই দেশের আন্তর্জাতিক নিয়ম মেনে। এবং তোমাকে বলে রাখি, একেবারে কলকাতা, নিউ টাউন, রাজারহাট, ডানকুনি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা পরিচয় গোপন করে, অর্থাৎ বিভিন্ন ভাবে তারা একেবারে অনুপ্রবেশ করার পর তারা এখানে এসে বিভিন্ন নথিপত্র বানায়। তারপরে একে একে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে তারপরে সেখানে নির্মাণ শ্রমিক, পরিযায়ী শ্রমিক, একেবারে পরিচারিকা সহ বিভিন্ন একাধিক কাজের সঙ্গে তারা যুক্ত হয়ে পড়ে। তারপর যখনই দেশে এসআইআর লাগু হয়, নির্বাচন কমিশন যখনই এসআইআর লাগু করেছেন, তখন থেকেই কিন্তু এই সকল বাংলাদেশিরা অর্থাৎ অনুপ্রবেশকারীরা তারা কিন্তু দেশ ছাড়তে শুরু করেছেন। ইতিমধ্যে বসিরহাটের হাকিমপুর সীমান্ত দিয়ে একেবারে প্রায় শতাধিক আজও কিন্তু ভিড় জমিয়েছেন বাংলাদেশে পারাপার, একেবারে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। তাদের একটাই দাবি, তাদেরকে যে কোনো ভাবে বাংলাদেশে ফেরানো হোক, এরকম দাবি নিয়ে তারা কিন্তু হাকিমপুর চেকপোস্টে ভিড় জমাচ্ছেন। আর এসআইআর লাগু হওয়ার পরেই কিন্তু এই সকল অনুপ্রবেশকারীরা একেবারে আতঙ্কে কিন্তু তারা দেশ ছাড়ছেন। অর্থাৎ এসআইআর লাগু হওয়ার পর তারা 2002 সালের ভোটার লিস্ট যেমন দেখাতে পারবেন না, তেমন বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা দেখাতে পারবেন না। সে কারণেই কিন্তু তারা একেবারে আতঙ্কের মধ্যে দেশ ছাড়ছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সৈকত, ধন্যবাদ হাসানুজ্জামান। যেমনটা জানা যাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তে বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। ভারতে থেকে ভারতের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে অবশেষে 2002 এর লিস্টে নাম নেই, তাই জন্য ভারত ছেড়ে এসআইআর এর ভয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা।